হ্যালো এভরিওয়ান, আমি হলাম মাম্পি। আমি তোমাদের আজকে দেখাবো কিভাবে পাটিয়ালা প্যান্ট কাটবে এবং সেলাই করবে। খুব ইজিলি একটা পদ্ধতি। তো আমি সেই প্যান্টটা কাটার জন্য 4 ভাঁজ কাপড় রেখেছি। কাপড়টা রাখার পর আমি উপরটা সমানভাবে কেটে দেব। তারপর পায়জামার ঝুল ছিল হচ্ছে 34, কোমর ছিল হচ্ছে 36। তো সেই হিসাবে আমি 6 ইঞ্চ বেল্টের জন্য বাদ দিব, দিয়ে আমি 29 কেটে নিব। হাফ ইঞ্চ করে 1 ইঞ্চ বড় রাখবো। পাটিয়ালাটা ঘের করার জন্য বেশি, তার জন্য আমি এভাবে কাপড়টা কাটছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাপড়টা কাটছি আর কিভাবে জয়েন্টটা দিব। কলির মাপ আমি রেখেছি 9। এবার কাটবো হচ্ছে বেল্ট। আমাদের যেহেতু 36 কোমর ছিল, সেখানে 9 যা দাঁড়াবে, তার মধ্যে আমি 3 ইঞ্চ এক্সট্রা নিব কোমরে লুজ দেওয়ার জন্য। এবার করব হচ্ছে সেলাই। যেগুলো আমি পার্ট জয়েন্ট দেখিয়েছিলাম, সেই জয়েন্টগুলো আগে আমি জয়েন্ট করে নিব। জয়েন্টটা যদি করা হয়ে যায়, তখন আমি দিব হচ্ছে পায়ের ফোল্ড মুড়াবো কাঁচা বক্রম দিয়ে। পায়ের ফোল্ড মুড়ানো হয়ে গেলে তারপর করব হচ্ছে কলির পাট। যেহেতু আমি ঘের দিয়েছি, সেহেতু কলি না বসালেও চলবে আমার, তার জন্য আমি দুটাকে জয়েন্ট এরকম করে দিয়েছি। ঘের যদি কম হয় তাহলে কলিটা হচ্ছে মাস্ট। কোমরটা যেহেতু আমার শর্ট কাপড় ছিল, তার জন্য আমি কোমরে জয়েন্ট দিয়েছি। কোমরটা আমার 6 যেখানে ইঞ্চ হওয়ার দরকার ছিল, সেখানে আমি 8.5 ইঞ্চ কেটেছি, কারণ হচ্ছে উপরে 2 ইঞ্চ আমাকে ফিতার জন্য মুড়তে হবে আর নিচে হাফ ইঞ্চ এরকম আমার মুড়বে। এরপর করব হচ্ছে কোমরে কুচি দিব। ছোট ছোট করে 1 ইঞ্চ করে আমি কুচি দিয়ে দিব, প্রত্যেকটা সমান করে। কুচি তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, কোনো অসুবিধা নেই। কেউ সামনে কুচি পছন্দ করে, কেউ পেছনে পরে, কেউ আবার সাইডে কুচি পছন্দ করে। তো তোমরা নিজেদের পছন্দ মতো কুচি দিতে পারো। এবার মুড়বো হচ্ছে আমি আমার পায়ের ফোল্ড। যেহেতু পা ছিল হচ্ছে 12, সেখানে আমি 6-এ মুড়ে নেব। পায়ের ফোল্ড মুড়ানোর পর আমার পায়জামা কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে। কারোর কোনো প্রবলেম থাকলে বা বুঝতে অসুবিধা হলে গেলে আমাকে অবশ্যই বলতে পারো। আমি আশা করি তোমাদের বলার চেষ্টা করব ও বোঝানোর চেষ্টা করব।